আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা সুইট অ্যান্ড হুইপিং ক্রিম, যেটা অলরেডি চিনি মিশানো থাকে, এরকম হুইপিং ক্রিম নিয়ে কাজ করব। এটা দিয়ে আমরা ক্রিম করব এবং একটা স্পেসিফিক হুইপিং ক্রিম, সেটার আমি প্রোডাক্ট রিভিউ করেছি। আমার কাছে প্রোডাক্টটা কেমন লেগেছে, কি কি জিনিস ভালো লেগেছে, কি কি জিনিস খারাপ লেগেছে, এবং আমি রেটিংও দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ক্রিমটা ব্যবহার করলে আপনারা কি কি সুবিধা এবং কি কি অসুবিধা ফেস করবেন আর কি। চলেন তাহলে দেখে নিই আজকের ভিডিওটা। এই ভিডিওতে হচ্ছে আমি ড্যানিকা ব্র্যান্ডের ক্রিম ইউজ করেছি। প্রথমেই হচ্ছে যে বোল বিটার বা যে ক্রিমটা আপনি ইউজ করবেন সেটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে ভালোভাবে একেবারে ঠান্ডা করে নিতে হবে, হিম ঠান্ডা করে নিতে হবে। আমার ক্রিমটা হচ্ছে আমি আগেই খুলেছিলাম, মুখটা কাটা আছে, এই কারণে আমি জাস্ট এয়ারটাইট করে ফ্রিজে রেখেছি। এটা হচ্ছে ড্যানিকা ব্র্যান্ডের সুইট হুইপ ক্রিম। এটা বেসিক্যালি একটা হ্যাভি ক্রিম। এখানে আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ থেকে সামান্য একটু বেশি। এক কাপ হুইপিং ক্রিম নিয়ে এটাকে আমরা বিট করব। বিট করতে হবে একেবারেই লো স্পিডে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রিমটা একেবারে পারফেক্ট টেক্সচারে না আসে। হুইপিং ক্রিম কিন্তু সবসময়ই আপনারা হচ্ছে প্রথমে যখন বিট করতে হবে স্পিডটা কিন্তু লো রাখতে হবে, এবং ক্রিমটা যখন আমরা ডিপে ফ্রিজ করব আর কি, আপনি ক্রিম তৈরি করার আগে যখন ডিপে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, তখন খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন কোনোভাবে বরফ না হয়ে যায় আর কি। মানে আধা ঘন্টা আপনি রাখবেন, বা এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না। আপনার ক্রিমটা যদি বরফ জমে যায় সেক্ষেত্রে আপনি যখন ক্রিম করবেন ক্রিমটা কিন্তু সুন্দরভাবে ফর্ম হবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি কাজ করবেন দেখবেন যে বরফটা গলে ক্রিমটা হচ্ছে কিছুটা মেল্ট হয়ে যাচ্ছে। এটা অনেকেরই প্রবলেম হয় যে ক্রিম প্রথমে তো ভালো হয় কিন্তু পরে যখন কাজ করতে যাই তখন হচ্ছে পানি ছেড়ে দেয়। তো এটার কারণটা হচ্ছে খুব বেশি যদি আমি ফ্রিজে ক্রিমটাকে রেখে দেই তাহলে ফ্রিজে অনেকক্ষণ জিনিস রাখলে যেটা হয় পরে ঘেমে যায়। তো ক্রিমটাও একই জিনিস, আপনার যদি ক্রিমটা বরফ করে ফেলেন তাহলে পরে হচ্ছে পানি ছেড়ে দিবে। একেবারেই লো স্পিডে আমি বিট করেছি। ধরেন আপনার স্পিড যদি বিটারের 5 থাকে তাহলে আমি 1-এ বিট করেছি 5 থেকে 6 মিনিটের জন্য। এই ক্রিমটা হচ্ছে খুব দ্রুতই হচ্ছে ফর্ম করে। এটা লোতে যদি আপনি বিট না করেন, মানে মিডিয়াম স্পিডে যদি বিট করে ফেলেন তাহলে দেখবেন যে ক্রিমটা হচ্ছে হঠাৎ করেই হচ্ছে ফর্ম হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় খুব ভালোভাবে ইভেনলি হচ্ছে ক্রিম হয়নি। এই কারণে হচ্ছে এই ক্রিমটা অবশ্যই লো স্পিডে বিট করতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো লো স্পিডে ক্রিমটাকে বিট করে নিতে হবে। ক্রিমটা বিট করার সময় খেয়াল রাখবেন বোলটাকে ঘুরিয়ে বিট করতে হবে যাতে সব জায়গায় আপনার বিটারের ইয়েটা পৌঁছায় আর কি, কাটাটা সব জায়গায় যাতে ইভেনলি বিট হয়। আপনি এক জায়গায় স্টিক হয়ে যদি বিট করেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা পারফেক্ট হবে না। বোলটাকে বারবার ঘুরিয়ে নেবেন এবং বিটারটাকে ঘুরিয়ে সব জায়গায় একেবারে পারফেক্টভাবে ক্রিমটা ঘুরে বিট হবে। এইভাবে হচ্ছে সব জায়গায় একেবারে ভালোভাবে ক্রিমটাকে বিট করে নিতে হবে। 4-5 মিনিট পরেই দেখবেন যে ক্রিমটা একেবারে স্টিফ হয়ে গেছে। এই ক্রিমে কিন্তু কোনো চিনি মিশানোর দরকার নেই আর কি, এটা হচ্ছে অলরেডি সুইট অ্যাড করা আছে। এই কারণে হচ্ছে এটাকে জাস্ট বিট করে পারফেক্ট টেক্সচার যখন চলে আসবে তখন আমরা এটার সাথে ভ্যানিলা অ্যাড করে নিব। ভ্যানিলা হচ্ছে 1/2 চা চামচের মতো অ্যাড করতে হবে। এই ক্রিমটাতে হচ্ছে কিছুটা এসেন্স অ্যাড করাই আছে, অ্যাডেড কিছুটা ফ্লেভার আছে। তো আপনি যদি ভ্যানিলা এসেন্স ইউজ নাও করেন সেক্ষেত্রেও আপনার টেস্টে খুব একটা মানে ঝামেলা হবে না আর কি, খুব ক্রিমি গন্ধটা আসবে না আর কি। ভ্যানিলা এসেন্স ইউজটাও অপশনাল আপনার। এরপর হচ্ছে ক্রিমটা যখন দেখবেন একেবারে ক্রিমটা ফর্ম হয়ে আসছে, বিট করতে দেখবেন যে ক্রিমটা একেবারেই ফর্ম হয়ে এসছে, তখন হচ্ছে জাস্ট হাই স্পিডে 30 সেকেন্ডের মতো বিট করতে হবে। কোনোভাবেই কিন্তু এর বেশি বিট করা যাবে না। আর ক্রিমটা কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ আপনি যদি ওভার বিট করে ফেলেন সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু ফেটে যাবে এবং আপনার এই পর্যায়ে ক্রিমটা পানি ছেড়ে দিবে, এবং পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে ক্রিমটা ফেটে যাচ্ছে এবং ক্রিমটা স্মুথ হয়নি। আমাদের ক্রিমটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে খুব স্টিফ একটা ক্রিম হয়েছে, কোনো পড়ে যাচ্ছে না, একেবারে আপনি কাজ করতে পারবেন, খুবই স্টেবল একটা ক্রিম হয়েছে।
এই ক্রিমটা বেশি বিট করলে কিন্তু পানি ছেড়ে দিবে, কম বিট করলে কিন্তু আপনি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়বেন। ক্রিমটাকে যদি আপনি বেশিক্ষণ স্টিফ রাখতে চান সেক্ষেত্রে আপনি জেলেটিন অ্যাড করে নেবেন 1 চা চামচের মতো। ওটা নর্মাল পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে তারপরে গরম পানি অ্যাড করে নিতে হবে 2 চা চামচের মতো। আমার হুইপিং ক্রিমের জন্য আমার একটা ভিডিও আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবার আসি এই ক্রিমের কী কী জিনিস আমার ভালো লেগেছে। এই ক্রিমটা খুব দ্রুতই হচ্ছে ফর্ম হয়ে যায়, অন্য যে কোনো ক্রিমের চেয়ে খুব দ্রুত ফর্ম হয়ে যায়, কোনো চিনি লাগে না, আপনার চিনি গুঁড়া করার ঝামেলা নাই। ক্রিমে একটা এক্সট্রা ফ্লেভার আছে যেটার কারণে আপনার ভ্যানিলা এসেন্স না ইউজ করলেও হবে। ক্রিমটা খুব দ্রুত গলে যায় না জেলাটিন ছাড়াও। এটা খুব স্টিফ একটা ক্রিম হয়, ডেকোরেশনের জন্য পারফেক্ট একটা ক্রিম আর কি। আপনি কেক বা অন্য যে কোনো ডেজার্ট যেমন ধরেন তিরামিসু বা মুজ যদি করেন সেক্ষেত্রে এই ক্রিমটা আপনারা ইউজ করতে পারবেন, ডেকোরেশনে ইউজ করতে পারবেন এবং ডেকোরেশন এবং ডেজার্টেও ইউজ করতে পারবেন। যে কোনো সুইট ডেজার্ট যেগুলো আমরা হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করি, এরকম ট্রিফল টাইপের ওই ডেকোরেশনগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন। এই ক্রিমের যে জিনিসগুলো আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে ক্রিমটা হচ্ছে একটা ভেজিটেবল ক্রিম, এটা বেসিক্যালি ডেইরি বেস কোনো ক্রিম না, ভেজিটেবল এবং হ্যাভি ক্রিম। তো যারা ডেইরি বেস ক্রিম ইউজ করেন তাদের জন্য আসলে এটা পারফেক্ট ক্রিম না। এই ক্রিমটা খুব দ্রুত ফর্ম হয়ে যায়, সেই কারণে ওভারবিটের ঝুঁকিটা থাকে, ওভারবিট হয়ে গেলেই ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এই ক্রিমটা গানাশের জন্য কিন্তু পারফেক্ট না, কারণ এটা অলরেডি চিনি আছে, আপনি এটা দিয়ে গানাশ করলে গানাশটা খুবই মিষ্টি হয়ে যাবে, এই কারণে এটা দিয়ে গানাশ না করাই ভালো। এটা খুব বেশি চিনি লাগতে পারে যারা সুগার ফ্রি ডিশ করবেন তাদের জন্য। এটার একটা ফ্লেভার আছে যেটা অনেকের ভালো নাও লাগতে পারে, এটা খাওয়ার সময় একটু মুখে বেশি লাগে। এটা আপনি ডিপ ফ্রিজে রেখে প্রিজার্ভ করতে পারবেন না, এটার একটা অসুবিধা, যে কারণে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ইউজ করে ফেলতে হবে ক্রিমটাকে। এই জিনিসগুলোই আসলে আমার খারাপ লেগেছে। ওভারঅল ক্রিমটা হচ্ছে মোটামুটি ভালো, আপনারা ইউজ করতে পারবেন। ক্রিমটা হচ্ছে কোথায় পাবেন, ক্রিমটা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর, ইউনিমার্ট বা যে কোনো ডিপার্টমেন্টাল বড় স্টোরে পাবেন। এছাড়া ঢাকায় যদি আপনারা কেউ এটা খুঁজে পেতে চান, ঢাকা নিউ মার্কেট, গুলশান ডিসিসি মার্কেটে বা অনলাইন পেজে পাবেন। 400-র আশেপাশে প্রাইস হবে, 300 থেকে 400-র মধ্যেই। এটা হচ্ছে আপনারা রেফ্রিজারেটর ডিপে রাখতে পারবেন না, ফ্রিজের নর্মাল অংশে 7 থেকে 10 দিন এয়ারটাইট করে রাখতে পারবেন। ওভারঅল আমার কাছে ক্রিমটা 10-এ আমি ক্রিমটাকে 8 দিব, এটা আমার পার্সোনাল রেটিং। আপনারা ক্রিমটা ইউজ করে দেখতে পারেন, আপনাদের নিজস্ব অভিমত থাকতে পারে ভালো খারাপের। আসলে ভালো থাকবেন আপনারা, দোয়া রাখবেন আমাদের জন্য, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।